আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আজকে টপিক নিয়ে কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল। আমরাও তো সবাই জানি, সবাই আমরা শুনেছি যে তার জীবন অনেক ভালো ছিল। সে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের সর্দার ছিলেন। কিন্তু আমরা কি এটা জানি যে তার জীবন কেমন ছিল? তো আজকে আমরা এই বিষয়টি আমরা জানবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জন্ম নিলেন, তখনই তার বাবা ইন্তেকাল করলেন। আরবের যেটা ভাষা ছিল, সেই ভাষাটি ছিল ঘরোয়া ভাষা। আরবের একটা কালচার ছিল, তারা শুদ্ধ ভাষা শেখার জন্য বাচ্চাদেরকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হতো। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে হারিয়ে ফেললেন। তিনি হলেন এতিম, সবচাইতে পৃথিবীর মধ্যে কেউ নাই। তখন হালিমার বাড়িতে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু ঘটনা হলো। সেই ঘটনাটি ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট ছিলেন, তখন কিছু বাচ্চাদের সাথে খেলতেছিল। তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলো এবং এসে তার সিনাকে চাক করে ফেললো, এবং এই দৃশ্যটা অনেক বাচ্চারা দেখলো। এসে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলাকে বলল। তারপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা একটু সন্দেহযুক্ত ছিল। এটা অনেক বড় একটা কাহিনী, আমি শর্টকাট তোমাদেরকে আমি বলছি। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা ভাবলো যে এই ছেলের সাথে কোনো জিনের আশ্রয় রয়েছে। তখন তাকে আবার সেই আরবে তার কাকার কাছে তখন দিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে বসবাস করতে শুরু করলো, আরবে যখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলো, তখন আরববাসীরা তাকে মিথ্যাবাদী বলে তাকে সাব্যস্ত করলো। এবং যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন, তাদেরকে এই মরুভূমির বালিতে তাদেরকে চড়ানো হতো, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে তাদের চামড়াগুলো ছিলে ফেলা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্লান্ত ছিলেন। তিনি রওনা হলেন তায়েফে। সেই দেশে কোনো অস্তিত্ব পেল না। তখন হিজরত করার পর, তায়েফে যাওয়ার পর, তখন তায়েফবাসীকে বলল, তোমরা কি জান্নাতে যেতে চাও? যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে আমি সেই রাস্তা বলবো। কিন্তু আফসোস, তায়েফবাসীরা তাকে গ্রহণ করলো না। তখন তাকে ছোট বাচ্চা পাগলদেরকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম পাথর মেরে রক্তাক্ত করে দিলেন। তিনার মাথার থেকে রক্ত পাও পর্যন্ত পৌঁছে গেল, তার জুতা ভরে গেল। সেই বালুগুলো একদম রক্তই লাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্লান্ত হলো, এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলল যে আপনি যদি আমার এই পরীক্ষার মধ্যে যদি আপনি রাজি থাকেন, তাহলে অবশ্যই আমি এই পরীক্ষা দিতে রাজি আছি, এবং আপনি সন্তুষ্ট থাকলেই চলবে, আর কিচ্ছু লাগবে না আমার। তখনই আকাশ থেকে ফেরেশতার দল আসা শুরু করলো, এবং ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে পাথর মেরেছে, আপনাকে যে রক্তাক্ত করেছে, আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে বলুন, এখনই আমি এই তায়েফবাসী আমি এই পাথরের চাপা দিয়ে সব শেষ করে দেব নিমেষে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি এই ফেরেশতাদের প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি সহদয় ছিলেন, সবার জন্য রাহমাতুল লিল আলামিন ছিলেন। তখন তিনি বললেন না, বরং তায়েফবাসী তারা বুঝেনি আমাকে, কিন্তু একদিন এই তায়েফবাসী আমাকে অনুসরণ করবে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ক্লান্ত ছিল। তখন সেই তায়েফবাসী তাকে গ্রহণ করলো না। একজন নবী, একজন প্রফিট হওয়ার পরও তার জীবনে এতগুলো সমস্যা এসেছিল, তারপরও তিনি হার মানেন নাই। তিনি আল্লাহ তাআলাকে ভরসা করেছিলেন। সেই ভরসা যদি মুসলমানরা তার অনুসরণ যদি এখনো যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে, এবং কোনো একটা নিজের কাজের জন্য যদি এখনো যদি ভরসা করে, এখনো সেই ফলাফল পাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়েছি। আমরা সেই দুনিয়া নিয়ে, আপনি একজন মুসলিম, তথাপি আপনি এই ঘটনাগুলো আপনি জানেন না। আপনাকে জানতে হবে, তারপর আপনার জীবনে এগুলো লাভবান করতে হবে। এখন আমাদের বুঝতে হবে যে যখন কেউ এই দুনিয়ার কেউ তোমাকে পাত্তা দিবে না, কেউ তোমাকে বুঝবে না, কেউ তোমার পাশে থাকবে না, তখন এই হিস্ট্রি থেকে আমরা শিখতে পারি যে তখন আল্লাহ তাআলার উপর আমাদের ভরসা করতে হবে। তবেই আমরা ইনশাআল্লাহ এই দুনিয়ার মধ্যে এবং
আখিরাতে আমরা অবশ্যই সাকসেস হতে পারবো। সো আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।